প্রায় 1 ঘন্টার ওপরে, ঠিক আছে। আজকে রবিবার, বাড়িতে কারেন্ট নেই। মাঝে এর আগে একবার কারেন্ট চলে গিয়েছিল, এরকম 1 ঘন্টার কাছাকাছি কারেন্ট ছিল না। তা যাই হোক, কারেন্ট চলে যাওয়ার জন্য আমাকে ফোন করে বলেছিল কারেন্ট চলে গেছে। কে বলেছিল? তুমি। ও হ্যাঁ, ও অফিসে ছিল, আমি আবার ফোন করে বলেছিলাম যে জানো বাড়িতে কারেন্ট নেই, কারেন্ট চলে গেছে। তা কী করবো, বলবো না বাড়ির কোনো সমস্যা হলে। তা যাই হোক, 1 ঘন্টার ওপরে কারেন্ট নেই। আর আজকে রবিবার, একটু ভালো বাড়িতে ভালো মন্দ রেঁধে বেঁধে যে খাবো। যদি কারেন্টই না থাকে, গরমে যদি হুসফাস করতে হয়, মাথা যদি ঠিক না থাকে, কি ভালো মন্দ রান্না হবে বলো তো। তা যাই হোক, আমার মাথা ঠিক না থাকলে একজন ভালো রান্না করে। ঠিক আছে, প্রত্যেকটা বিষয়ে ফোড়ন কাটছে। তুমি প্লিজ সবজি সাবজা কাটতে বসেছো, সবজি সাবজা কাটো, মাথাটা গরম করো না, মাথা খারাপ হচ্ছে। তা যাই হোক, এই গরমের মধ্যে একটু আধটু প্রিপারেশন করেছি। প্রিপারেশনের মধ্যে এই যে গাজর বিনস কাটা হয়ে গেছে। এখানে আমার কেটে দিয়েছে সেটা তো বলবে। বলছি তোমার নামে সুনাম করব। তুমি তোমার নামে সুনাম শুনতে চাইছো, আমি তোমার নামে সুনাম করব। এখানে হচ্ছে পাঁপড় ভাজা রেডি হয়ে গেছে, মাছ মাংস সব ধোয়া হয়ে গেছে। আজকের মাংসটা এই কোণে রাখা রয়েছে। ও সবজি সাবজা ধুয়ে ওখানে রাখা রয়েছে। অরির রান্না বসে গেছে, আর এই ম্যাম শুরু করেছে। বল, তোর গরম লাগছে বাবা? আমার গা দিয়ে তো বরফ পড়ছে, ঠিক আছে। স্থির হয়ে বস, দেখ ফুরফুরে হাওয়া বইছে। বাস নেই, এবার তো বাবার পুকুরে আবকা। এই গরমের মধ্যেই গরম গরম তেলে চলে গেল গাজর। আহা, ধরছে। রান্না চলছে, আর আমার এখানে আমার ছোট ছেলের আকাম চলছে। টিটু কি করছিস? শিলনোড়া বের করে। কি চুপ করো না। কি চুপ করো না? সব কিছুতে যখন থেকে বলছে কি করছিস কি করছিস, তা জানবো না আমি কি? বুঝতে পারছি বাবা কেন বলে। এই দেখেছো? হ্যাঁ গো, বাবা শিলনোড়া পেতে কি করছে? কি করবি বল না, কি পিসবি? বলবো না। পুদিনা শরবত বানাবি? তা হামান দিস্তা পার না। ও এখান থেকে পুদিনা ছিটছে, দেখি দেখা। ই বাবা, মুড়িয়ে ছিঁড়ে নিল, আস্তে আস্তে ছে, পুরো মুড়িয়ে ছিঁড়ে। নষ্ট হয়ে যাবে তো। দেখো, আর লাগবে না, আর লাগবে না, আর লাগবে না। ও আগে ভালো। হ্যাঁ মা, তোমাকে আটকে দিয়েছে, দাঁড়াও, এই দেখো, ওকে আটকে দিয়েছে, ঢুকতে পারছি না। খোল 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 খোল, সরা। তার সাথে দুঃখ প্রকাশ করতে করতে কারেন্ট চলে এসছে। আর আমার ছেলে ঠিক টেবিলটার সিচুয়েশান এরকম করেছে, অর্ধেক চাকতে এই যে এইভাবে চাকতে বাটি অর্ধেক হয়ে গেছে, ঠিক আছে, কিন্তু হয়ে পৌঁছাবে। বল বাবা। একদিন না একদিন খেতে পাবো। হ্যাঁ, খেতে পারবোই। বাবা কত দিচ্ছিস, আগে গোল। এই নিয়ে 4 চামচে চিনি পড়লো ওটার মধ্যে। এইটা যে কি হবে গুলছে না। একবার করে কাঁটাটাকে এইভাবে পেঁচিয়ে নিয়ে 1 চামচ করে চিনি দিচ্ছে, আবার কাঁটাটাকে পেঁচিয়ে নিয়ে এই করতে বলে এবার গুলছে না। দেখি কি দিয়ে গুলছে না, কি দিয়ে গুলছে না, এটা দিয়ে গুলছে না। ও তবে এবার কি দিয়ে গুলবে? ওই তো হাতা, আবার হাতাটা নে। হ্যাঁ, এটা দিয়ে গুলবে তো। তবে বাবা না, বাবা আমি আমার রান্নাই করি। মা এর উপরে নিয়ে যাবো তো। মা নাও, খেয়ে বলো কেমন হয়েছে। দিচ্ছি। এ নাও বাবা। ও থ্যাংক ইউ মেরে বাচ্চা। দাঁড়াও। এবার আইস কিউব। এ বাবা, এটা কি করছিস? গার্নিশ করে দিলাম। এ লেবু চকলেট দিলি কেন হঠাৎ করে? গার্নিশ করে দিলাম। শরবত দিয়ে, হেভি হয়েছে, মারাত্মক টেস্ট হয়েছে। শরবত দিয়ে একটা করে লেবুর খোসা, মিষ্টি লাগলে চেটে নেবে। শরবতের মধ্যে লেবুর খোসা দিতে বলে গার্নিশ। এটা কি খেতে হবে নাকি? না, গার্নিশিং এ থাকবে। দারুণ খেলাম, এক্সেলেন্ট। আচ্ছা, এর মধ্যে কি দিয়েছিস বলে দে। পুদিনা, লেবু, নর্মাল নুন, বিট নুন, চিনি, ও দারুণ হয়েছে। জলজিরা বা হাজমালা গুঁড়ো করে দিলেও ভালো লাগবে। এমনি ফেটাফাটি হয়ে গেছে। এই যে গরম পড়লো, 2 দিন ছাড়া আমরা পুদিনা শরবত খাবো। গার্নিশিংটা কি করবো? হ্যালো, আমি কষতে বসিয়ে দিয়েছি, আর ওপরে হচ্ছে ভীষণ চিল্লামিল্লি। দেখে আসি কেন হচ্ছে। চলো এসো। টিটু কি হয়েছে রে বাবা? তুই চিত্ত করে দিয়েছে, টিপতে দিচ্ছে না, শান্তি করে ফ্যান অফ করে দিয়েছে, ফ্যান পরিষ্কার করে এখনো ফ্যানটা চালাতে দিচ্ছে না। এসি ওখানে এসি পরিষ্কার করছে, আমাকে ডেকে নিয়ে যাচ্ছে, বারবার ঘর ফর ঝাড় দেওয়া হচ্ছে, ভালো লাগছে না। কি গো, তুমি ওর জীবন তিক্ত করে দিচ্ছ। হ্যাঁ, বসে বসে ঘাম বার করে ফেলেছি। বসে পাখা অফ করে দিয়েছো তো তুমি, পাখা চালাতে দিচ্ছ না কেন? সব জানলা খুলে দিয়েছি, ফুরফুর করে হাওয়া আসছে। আরে লু আসছে, গরম আসছে। না কিচ্ছু হবে না। পাখাগুলোতে ময়লা ছিল, হাওয়া আমি তোমাকে হাত জোর করে বলছি, তুমি কোনো ফেস্টিভ্যালে ছুটি নিও না, রবিবারটা তুমি ছুটি নিও না, তুমি
ডিউটিতে থাকো। এই যে 11টা থেকে 5টা অবধি টিটু বল কি শান্তি থাকে ঘরটা। একটা আমার ছেলেদের ছুটি হয়ে গেছে, ছোট ছেলের এক্সাম হয়ে গেছে, ছোট ছেলের জন্য এত চিল্লামিল্লি করতে হচ্ছে না, যা তোমার জন্য করতে হচ্ছে। তবে দেখেছিস আমি কেন চিল্লাই, বুঝতে পারছিস এবার? এরপর একটা সপ্তাহ তুই পুরো তোর বাবার হাওয়ালে চলে যাবি, পুরো তোর দায়িত্ব পুরো তোর বাবা নেবে। না বাবা আমি চিকেন বসিয়ে এসেছি, আমি এখন চিকেন করতে যাচ্ছি, মাফ করতে পারবো না। চল চল এসিটাতে টিটুকে জিজ্ঞেস করো ফ্যানটা দাও তো, ফ্যানটা দাও। এইবারটা আমার রান্নাবাড়ি একটু তাড়াতাড়িই হলো, ঠিক আছে? কারণ হচ্ছে আজকে যা করেছি চট জলদি রান্নাবাড়ির ব্যবস্থা করেছি, মানে তুরন্ত হয়ে যাবে। আজকে আমার ছেলেরা নেমন্তন্ন খাচ্ছে। একদম কলা পাতায়, হ্যাঁ আবার কলা পাতা তোর মা পুরো একা উদ্যোগ করে কেটে নিয়ে এসছে। হ্যাঁ, এখানে কোনো কথা বলা যাবে না। কোনো কথা বলে না, কোনো কথা বললে শুনবোই না। কে শুনবে তোর বাবার কথা? আর দিও না কেন রে? পরে পরে আস্তে 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 আমি আস্তে। বললাম তো আজকের দিনে হঠাৎ করে ডাইটিং শুরু করে দিই, তো তো মাঝে মাঝে ডাইটিং শুরু হয়ে যায় না। চলো এখানে প্রথম কি দিচ্ছি? বাস আবার ফ্যান। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই কোলে গেল হচ্ছে রাইস, ঝুরঝুরে রাইস। ঝুরঝুরে রাইস। থালাটা সাজিয়ে একদম পুরো কমপ্লিট করে দিয়েছি নিজেকে। শুধু রাইস মুখে দিদি ইয়ে বাবা, ও টিটু টিটু ফেলে দিয়েছে, ছাড়ো বাদ দাও, রাখতে গিয়ে ছাড়ো ছাড়ো ছাড়ো, বাদ দাও বাদ দাও। ঠিক আছে, চাপ নেই লেনে কা, ঠিক আছে? তেরা মামি হে না। চাপ দেনে কা है। अरे बाबा গোটা গোটা লেগ, গোটা গোটা লেগ। লাত খাবি তোর আজকে তাহলে? হ্যাঁ একটা করে লাত খাবে। বাবা আলু তো? তারপর যতক্ষণ লাগবে দিতে থাকবো, ঠিক আছে? রাইসের মধ্যে একটু করে গ্রেভি দিই ছেড়ে দাও ছেড়ে দাও। পুরো সাইডে, ঠিক আছে? খেতে থাকো, শুরু করো। চাটনি পাপড় পড়ে নাকি? না পাতে সাজিয়ে দিয়ে দেবো। না না থাক, চাটনি পাপড় পড়ে দাও, থাক ছাড়ো। চলো এর সাথে কি আছে এখানে? পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা উপর থেকে 2 পিস উঠে গেছে। হ্যাঁ সে যাবে, ওটা খুব স্বাভাবিক। হ্যাঁ, এখানে আছে হচ্ছে টমেটোর চাটনি, আর সাথে আছে একটু মিষ্টি। এ বাবা মিষ্টিটা আনলে না? কেন বার্থডে সেলিব্রেশন করছো নাকি? হ্যাঁ দিনের মতন খাওয়ার শখ গেছে আমার ছেলেকে। ঠিক আছে, তাই হোক। মিষ্টি মিষ্টি দিয়ে আবার কার? শিবুর। শিবুর মিষ্টি দই। চলো ছেলেরা খেতে থাকুক আর আমি দিতে থাকি, বুঝেছো? তারপর আমি যাবো স্নান করতে, আর তারপর আমি আর আমার বর খাবো, ঠিক আছে? ঠিক আছে চল বাচ্চা, টেস্ট কেমন হয়েছে রে? রিভিউ দে একটু। কেমন আছে? ভালো আছে? টেস্ট হয়েছে? ঠিক আছে সেজন্য চিকেনের সাথে আলুটা ঠিক আছে। আর ওদিকে ছোট বাচ্চা কিন্তু আগে খেয়ে নিয়েছে, হ্যাঁ। খেয়ে নিয়ে হাঁপাচ্ছে, গরমে খুব কষ্ট বরটা পাচ্ছে খুব কষ্ট বেচারা। পাচ্ছে।